আর জল খাওয়ারে খুব দেরি হয়ে গেছিলো, তো ভাবলাম কি বানাবো, জল খাওয়ারে কি বানাবো। তো ফ্রিজ খুলে দেখলাম পনির রয়েছে, তো পনিরটাকে সুন্দর আমি বের করে নিলাম। তো ভাবলাম ঝটপট করে চলো পনিরের ভাজি বানিয়ে নিই, তো সেইটাই তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার জন্য 100 গ্রাম পরিমাণ পনির নিয়েছি, একটা শিমলা মির্চ, একটা টমেটো, একটা পেঁয়াজ আর কিছু মশলা। তো চলো ঝটপট করে পনিরের ভাজিটা আমরা বানিয়ে তোমাদের দেখাই কেমন করে বানিয়েছি। তো শিমলা মির্চটাকে আমরা ছোট ছোট পিসেসে কেটে নেব। আর পেঁয়াজটাকে ওইভাবেই কেটে নেব যেইভাবে শিমলা মির্চটা কেটেছি। তারপরে কিছু তেল দিয়ে একটা প্যানে শিমলা মির্চ আর পেঁয়াজটাকে সতে করে নেব। বেশি ভাজবো না, অল্প অল্প ভেজে ভেজে উঠিয়ে নেব অল্প কিছু তেল দিয়ে। তো আধা চামচ মতো আমি তেল দিলাম। শিমলা মির্চটাকে দিয়ে কিছু পরিমাণে নুন দিয়ে শিমলা মির্চটাকে আগে ভেজে উঠিয়ে নেব, তারপরে এতেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ওইভাবে ভেজে নেব। তো আধা চামচের থেকেও কম আমি নুন দিয়ে দিচ্ছি, কেন কি শিমলা মির্চের কোয়ান্টিটিটা কমই, একটাই শিমলা মির্চ নিয়েছি। শিমলা মির্চটা দেখো আমাদের ভাজা হয়ে গেছে। এখন এইভাবেই পেঁয়াজটাকেও ভেজে নেব। এইভাবে তোমরাও বাড়িতে ঝটপট করে পনির ভাজা করতে পারো, খেতে একদম হোটেলের মতো লাগে, দারুণ লাগে। তোমরাও এইভাবে তৈরি করে একবার আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে খেতে। তো পনিরটাকেও ছোট ছোট পিসেসে কেটে নিচ্ছি। তোমরা যদি চাও এটাকে ম্যাশ করেও দিতে পারো, অথবা এইভাবে কেটে দিলে দারুণ লাগে, আরও দেখতেও দারুণ লাগে আর খেতেও দারুণ লাগে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি 2 চামচ মতো তেল দিচ্ছি। তারপরে এতে আমি আজওয়াইন দিয়ে দিলাম আধা চামচ মতো। তারপর টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে টমেটোটা সুন্দর একটু নুন দিয়ে ভেজে নেব, নরম করে নেব, কেন কি আমরা পেঁয়াজ আর শিমলা মির্চটা আগেই ভেজে উঠিয়ে নিয়েছি। এতে গোটা ধনে একটু থেতো করে দিলেও খুব দারুণ লাগে। তো এটাতে একটা সিক্রেট, এই যে ম্যাগি মশলাটা দিচ্ছি, ম্যাগি মশলাটা দিলে আরও এতে আরও খুবই ভালো স্বাদ আসে ভাজাটা খেতে। তারপরে যা যা আমরা মশলা নিয়েছি মশলাগুলো এতে অ্যাড করে দেবো। পেঁয়াজ টমেটোটা দেখো আমাদের সুন্দর নরম হয়ে গেছে। ধনে পাউডার দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, যাতে কি মশলাটা সুন্দর ভাজা হয়ে যাক, পোড়া না লাগুক নিচের থেকে, কেন কি তেল আমরা কম দিয়েছি। কিন্তু এতেই দেখবে খুব তেল উঠে যাবে, কেন কি আমরা অল্প অল্প তেল দিয়ে পেঁয়াজটা আর শিমলা মির্চটাকেও ভেজে তুলেছিলাম। আর এটা নন স্টিকি কড়াই, তো এতে লাগে না আর সুন্দর অল্প তেলে রান্না হয়ে যায়। তো এখন যে আমরা ছানাটাকে কেটে রেখেছি পনিরটা, ওইটাও এটাতে অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে এখন 2 থেকে 4 মিনিট আমরা সুন্দর লো মিডিয়াম ফ্লেমে এটা ভাজা ভাজা করে নেব। দেখো আমাদের ছানাটা সুন্দর তৈরি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা রুটি কিছু দিয়েই খেতে পারো, আর খুবই জলদি একদম ঝটপট করে তৈরি হয়ে যায়। বাচ্চাদের তোমরা টিফিনে অথবা লাঞ্চে অফিসে যাওয়ার সময় জলদি হয়, খুব তাড়াতাড়ি হয়, তো এই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করতে পারো। এখন আমি কিছু তাজা ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা পছন্দ আসে তো প্লিজ বেশি থেকে বেশি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।